আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কবুতর 2-3 মাস যাবত ডিম পারতেছে না। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কী কারণে ডিম পারতেছে না জানেন? কারণ বর্ষাকালে কবুতরের মোল্ডিং সিজন চলে। কবুতরের মোল্ডিং সিজন বলতে অনেকে হয়তো বুঝেন না। কবুতরের মোল্ডিং সিজন বলতে কবুতর এই বর্ষার সময় পশম পরিবর্তন করে। পশম পরিবর্তন করতে গেলে যেহেতু কবুতরের আপনার অনেক ভিটামিনের দরকার হয়, কিন্তু ওই কারণে কবুতর আপনার মনে করেন বর্ষাকালে মোল্টিং সিজন চলার কারণে আর কি ডিম পারে না। তো এই সময় অনেকে ভুল করে কি, এই সময়টাতে অনেকে ভালো ভালো দামি দামি এবং ভালো মানের কবুতরগুলো বিক্রি করে দেন। তারা করেন চরম ভুল। কারণ কবুতরে কোনো সমস্যা থাকে না। আপনারা মোল্টিং সিজনের এই স্বাভাবিক প্রক্রিয়াটার কারণে আপনারা মনে করেন যে কবুতরের হয়তো সমস্যা হয়েছে, আসলে না। যখন কবুতরের মোল্টিং সিজন আপনি যখন বাজারে যে দোকানে বিক্রি করে দিয়েছেন কবুতরগুলো, তারপরে যখন মোল্টিং সিজন শেষ হয়ে যায় এবং কবুতর ডিম পাড়া শুরু করে দেয়, তখন মনে করেন যে কবুতরটা কিনে নেবে সে হয়ে যায় লাভবান। তো আপনারা যারা কবুতরের 2-3 মাস বর্ষার সময় 2-3 মাস ডিম না পারলে কবুতর বিক্রি করে দেন, তারা এমন কাজ আর করবেন না। আর যারা কবুতর বিক্রি করে ফেলেছেন তারা তো ঠকে গেছেনই। তো কবুতরে যখন মোল্টিং সিজন চলে তখন প্রচুর পরিমাণে কবুতরের ভিটামিন ঘাটতি যায়, এবং কবুতর যেহেতু পশম পরিবর্তন করে সেহেতু কবুতর মনে করেন ভালো ডিম বাচ্চা করতে পারে না। মাঝে মাঝে 1-2 জোড়া কবুতর আপনার ডিম পাড়ে মোল্টিং সিজনে। সেহেতু মোল্টিং সিজনে আপনারা কবুতরের বেশি বেশি যত্ন নেবেন, ভালো ভালো খাবার দিবেন, ভালো খাবার পানি দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিবেন। দেখবেন যে আপনার কবুতর 2-3 মাস গেলে আপনার কবুতরের রঙও সুন্দর হয়ে যাবে, কবুতর ডিম বাচ্চা শুরু করে দিবে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি কথা, আপনার বর্ষাকালেই কিন্তু কবুতরের বেশি রোগ ব্যাধি হয়, আর বর্ষাকালে কবুতর কিন্তু পশম পরিবর্তন করে। সেহেতু আপনারা বর্ষাকালে কবুতরকে একটু এক্সট্রা কেয়ার করবেন, তাহলে আপনার কবুতর মারা যাবে না, ভালো ডিম বাচ্চা করবে এবং আপনিও লাভবান হবেন। সেক্ষেত্রে বর্ষাকালে কবুতরের দিকে একটু বেশি খেয়াল রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কবুতর সম্পর্কে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন।